সোনাহাতু থানা বলুয়াডি জুড়িয়াটার একদম জুড়িয়াটার কাছে। হ্যাঁ বলুয়াডি। কালকে প্রোগ্রাম কোথায় ছিল? কালকে প্রোগ্রাম আমাদের ছিল ঝাড়খণ্ড কামারখুঁটি। তারপরে কটার সময় ঘর থেকে বের হয়েছে? ঘর থেকে বেরোয়ছিলাম মোটামুটি 7:10 সময়। তারপর আমরা যেতে যেতে আমাদের কোন জায়গায় ঘটনাটা ঘটে? পিছনে যেটা বলুয়াডির আগে সোনাহাতুর রাস্তায় মেন রাস্তায় আমাদের এই দুর্ঘটনা ঘটে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক দুঃখজনক ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। আপনারা জানেন যে পুরুলিয়ার এক বৃহত্তম লোক সাংস্কৃতিক হচ্ছে ছৌ নৃত্যনাট্য অনুষ্ঠান। তো সেই ছৌ শিল্পীর গাড়ি আজকে একবারে উলট পালট হয়ে যায়। নাচ করতে যাওয়ার পথে আর তাদের গাড়ি পাল্টি হয়ে যায়, সম্পূর্ণভাবে পাল্টি হয়ে যায় এবং তার যে গাড়ির চাকা একবারে উপরে হয়ে যায়, 4টি চাকায়। এই অবস্থায় ঘটনাটি ঘটে যায় একবারেই আপনার কালো পিচের উপরে ঘটনাটি ঘটে যায়। তো সেই ঘটনায় কতগুলি আপনার আহত নিহত বা আরও কি ঘটনা ঘটেছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি, বা কোন জায়গায় ঘটেছে, কোন ছো টিমের হয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো যারা ছৌ প্রেমিক বা ছৌ শিল্পীকে ভালোবাসেন তারা কিন্তু দেখবেন এই ভিডিওটি। তো এই ছৌ নৃত্য নাট্য করার জন্য যাচ্ছিল এই ছৌ টিম ঝাড়খণ্ড রাজ্যে। সে ঝাড়খণ্ড রাজ্যে পাড়ি দিয়েছিল এবং সেটা ছিল তারিখ 7/4/2025, অর্থাৎ গতকালকে রাত্রেবেলায় তারা যাচ্ছিল। যাওয়ার পথে কিন্তু ঘটনাটি ঘটে যায় সাথে সাথেই কিন্তু সেখানকার লোকাল পুলিশ সাধারণ মানুষের নানা রকম তৎপরতার মাধ্যমে তাদেরকে আপনার হসপিটালে নিয়ে যায়। তো ঘটনাটি ঘটেছে সোনাহাতু থানার বলুয়াডি আপনার জড়িয়ার কাছে। ঘটনাটি ঘটে যায় রাত্রেবেলা। সেই রাত্রেবেলায় সাথে সাথে ছোট যে টিম, সেই টিমের গ্রামের মানুষও খবর পায়, সেখানে পৌঁছানো হয় এবং তাদেরকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানকার পুলিশ প্রশাসনও সহযোগিতা ছিলেন। তো হসপিটালে প্রথমত নিয়ে যাওয়া হয় সোনাহাতু যে হসপিটাল নিকটবর্তীতম। তো সেই হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা করে এবং সেখান থেকে স্থানান্তরিত করা হয়, তাদেরকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় সিমপুর হসপিটালে। এখন সেখানে কিন্তু চিকিৎসাধীন চলছে। তো এই যে এখন অবধি যে খবর এসেছে, নিহতর কোনো খবর নেই। কম বেশি অনেকেই চোট পেয়েছে। তো তাদের আমরা সুস্থতা কামনা করব। আপনারাও সেটা কি বলবেন সেটা বলবেন কমেন্ট বক্সে। তো ওস্তাদ যিনি ছিলেন ছৌ টিমটি মাতকুমা শিবরঞ্জন ছৌ নৃত্য সমিতি হচ্ছে আপনার পার্টিটির নাম। গ্রাম হচ্ছে মাতকুমা, পোস্ট হচ্ছে মুটুকুড়া, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। ওস্তাদের নাম হচ্ছে রাসবিহারী কুমার। রাসবিহারী কুমার নিজে ছিলেন সেখানে। তো সেখানে উনারও কিন্তু গুরুতর এক চোট লাগে। তো এখন তাদের সমস্ত ছবি চলছে, চিকিৎসা চলছে। তো আমি এখন আপনাদের কাছে সরাসরি দেখাবো সে ঘটনাস্থলে সে রাতের বেলায় গাড়িটি কীরকম আছে সেই ঘটনাটি আপনারা দেখুন, যে দেখলে আপনারাও হতবাক হয়ে যাবেন। তারপরে কিভাবে ঘটেছে সেই দৃশ্য আমি তুলে ধরছি। সোনাহাতু থানা বলুয়াডি জুড়িয়াটার একদম জুড়িয়াটার কাছে। হ্যাঁ বলুয়াডি। দেখতে পেলেন যে ঘটনাটি কি ঘটেছিল, গাড়িটি কিরকম সম্পূর্ণ চাকাগুলি উপরে হয়ে যায়। তো সেখানকার ছৌ যারা নৃত্য পরিবেশন করে যে দলের, সেই দলের সাথে আমরা যোগাযোগ করি রাসবিহারী কুমারের দলের ছৌ সদস্যের কাছ থেকে।
তাতে জানা যায় যে রাত্রেবেলা গাড়িটা যখন যায় পিচের উপর তখন যান্ত্রিক গোলযোগ ঘটে, হঠাৎ করে যান্ত্রিক গোলযোগ ঘটে, তার ফলে কিন্তু গাড়িটি যে মুখ দিয়ে যাচ্ছিল সেদিকেই আবার কিন্তু ঘুরে যায় এবং চাকাগুলি উপরে হয়। দেখে আপনারা একবারেই সবারই কিন্তু স্তব্ধ হয়ে যায়। আমরাও তখন এর সাথে সাথে খবর পেয়েছিলাম, কিন্তু সেই খবর আমরা তখন তুলে ধরতে পারি না, রাত্রে গভীর রাত্রি ছিল। তো এখন আমরা সেই খবরে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। মোটামুটি 15 জন এখন চিকিৎসারত অবস্থায় আছে, চিকিৎসা চলছে এবং পরক্ষণে আরও তাদেরকে যদি আরও বৃহৎ বা সেরকম আরও বড় হসপিটালে নিয়ে যাওয়া হয় তাও কিন্তু আমি আপনাদের কাছে খবর দিয়ে থাকবো। তো এই যে ছৌ শিল্পী অর্থাৎ এই যে ছৌ শিল্প অর্থাৎ এই লোকসাংস্কৃতিক, এমন এক লোকসাংস্কৃতিক আপনার জানেন যে পুরুলিয়ার মধ্যে বেশি চলাচল আছে এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডও এই নৃত্য চালু আছে এবং এই নৃত্য পশ্চিম বাংলা রাজ্যে নয়, আবার ঝাড়খণ্ড রাজ্যেও সীমাবদ্ধ নয়। এটা আপনার সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এবং নানান জায়গা থেকে পুরস্কার অর্জন করে আনছেন এই ছৌ শিল্পীরা। আর এই ছৌ দল আপনার বিদেশও পাড়ি দিয়ে বিদেশের মানুষকে মনোরঞ্জন দিয়েছেন এবং ভারতবর্ষের যে সম্মান ভূষিত করেছেন এনাদেরকে। তো সেই ছৌ টিম হয়তো এ টিম না যাক বা বিদেশে কোনো টিম গেছে, কিন্তু এই ছয়ে গেছে। তো ঠিক সেই মতোই এই ছৌ টিম আজকে এত বিপর্যয়ের মধ্যে দিয়ে পড়েছে বা এই দুর্ঘটনায় পড়ে গেছে, তাতে কিন্তু সমস্ত ছৌ শিল্পী মহল এক দুঃখজনক ঘটনা বলে মনে করছেন। তো যাই হোক, আপনারা অতিবশ্যই আপনাদেরও কমেন্ট মতামত জানাবেন। তো অনেকে আবার কমেন্ট করছেন যে গাড়ির গতিবেগ বেশি থাকে, ছৌ নৃত্য পাটে বেরোতে দেরি করে বের হয়, গতিবেগ বেশি থাকে, সেই নিয়ন্ত্রণ হারিয়েও অনেকে এরকম তাদের মনের কথা জানাচ্ছে যে তার ফলেও ঘটনা ঘটতে পারে। কিন্তু ওনাদের কাছ থেকে যেটা জানা যায় যে যান্ত্রিক গোলযোগ ঘটে যায়, তার ফলে কিন্তু গাড়ি স্পিডে ছিল এবং সেই ইঞ্জিনের কিছু গন্ডগোলের কারণে কিন্তু গাড়ি কিন্তু পাল্টি হয়ে যায়। এই কথাই আমরা এখনো পর্যন্ত জানা যায়। তো আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। তো যারা যেমন পারবেন হয়তো ছৌ শিল্পীদের সাথে যোগাযোগ করেন, হয়তো যদি সাহায্য কিছু করার থাকে তো আপনারা অতি অবশ্যই করবেন। তাদের ছৌ মুখোশ যেটা জীবিকা নির্বাহ করেন, যে মুখোশ এবং বাদ্যযন্ত্র তারা একেবারে ভেঙে চুরমার হওয়ার মতো অবস্থায় অনেকে ভেঙে গেছে। আর ইনাদেরও সুস্থতা হতে অনেকেই কি বলবো টাকা পয়সার ব্যয়বহুল আছে। তো দেখা যাক কি হচ্ছে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। আমরা তেমন আর দীর্ঘায়িত না করে আমরা সরাসরি সেই রাসবিহারী কুমারের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরে এখন ওনারা কেমন আছে। আর আপনারা এনাদেরকে অর্থ দিয়ে যতটুকু পারবেন সাহায্য করবেন। আমি বারকোড এনাদের তুলে দিচ্ছি স্ক্রিনে। কালকে প্রোগ্রাম কোথায় ছিল? কালকে প্রোগ্রাম আমাদের ছিল ঝাড়খণ্ড আমার। তারপরে কটার সময় ঘর থেকে বের হয়েছে? ঘর থেকে বেরোয়ছিলাম মোটামুটি 7:10 মিনিটের সময়। তারপর আমরা যেতে যেতে আমাদের কোন জায়গায় ঘটনাটা ঘটে? পিছনে যেটা বলুয়াডির আগে সোনাপুর রাস্তায় মেন রাস্তায় আমাদের এই দুর্ঘটনা ঘটে। গাড়িটা পাল্টি হয়ে চাকাগুলো উপর দিকে হয়ে যায়। অনেকেরই লাগেছে, সবারই প্রায় বলা চলে, কেবল 2-1 কম লাগেছে। তারপরে ওইখানে ধাপাশে গ্রামের লোক এসে পুলিশ প্রশাসন এসে আমাদেরকে সোনাপুর হসপিটালে নিয়ে যায়। ওইখানে সবারই টুকটাক করে ইঞ্জেকশন ধরে দেয়। তারপরে আমরা কিন্তু সবাই 4টা বুলেরো তো 2টা অ্যাম্বুলেন্সে চলে আসি। এখন আমরা শিবপুরে সবাই রয়েছি। তো আপনারা এনাদের করুণ পরিণতি শুনতে পেলেন। তো তাই সে বারকোডে আপনারা যতটুকু সাম্য 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000, 2000 যতটুকু পারবেন সাহায্য করবেন। কারণ এনারা নার্সিংহোমে আছে, বহু ব্যয়বহুল খরচা হচ্ছে। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আমরা অনবরত আপডেট দেব যে এনারা কেমন আছে। নমস্কার।